সবাই জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে। যেই জায়গার মধ্যে উঠিয়ে তোমার পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে, ওই জায়গার নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব? ছিলাম কোথায়, আসছি কোথায়, আবার কোথায় যাব? এই তিনটা জায়গার সন্ধান যদি করতে না পারেন, ওয়াজে আসবেন আর যাইবেন, কোনো লাভ হবে না। আপনারা জবান খুলে বলেন, আমাদের সবাইকে বানিয়েছেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, তোমরা আমি আল্লাহকে কেমন করে ভুলে গেছো? আমি আল্লাহকে কিভাবে তোমরা অস্বীকার করছো? তোমরা সবাই ছিলা মুর্দা, জবান খুলে কোন জিন্দা বানায়া দিছে কে? তোমরা সবাই ছিলা মুর্দা, তোমরা তোমাদেরই কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছে কে? আল্লাহ বলে, তোদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। আমি আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করছো? ফামি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? এ যুবক, আল্লাহ বলে, তোমরা ছিলে মুর্দা, জীবন দিছে কে? জীবন দেওয়ার পরে আমি তাহিরি বক্তা হয়ে গেলাম, স্নেহাস্পদ আমিনুল ইসলাম সিরাজি বক্তা হয়ে গেল, আমার ভাই ব্যারিস্টার মোশাররফ ভাই বক্তা হয়ে গেল। এমন ভাবে অনেকগুলা মানুষ, একজন মুহাদ্দিস প্রিন্সিপাল হয়ে গেল, একজন এক একজন বিল্ডিং এর মালিক হয়ে গেল। কেউ টিনের ঘরের মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ 10 কানি জমিনের মালিক, কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, কেউ আবার সোনের ঘরের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সকল মালিকানায় একটা থাবা আমায় স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ বলে, বান্দারে, তুই অস্তিত্ব ছিল না, নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ প্রাণ দেওয়ার পরে তোরে মালিকানা বানিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ তোরে একটা থাবা মাইরা দিব। ওই থাবার মাধ্যমে সেকেন্ডের ভিতরে তোমার মালিকানা শেষ হয়ে যাবে। ধরুন না, ওই থাবার মাধ্যমে মন্ত্রীগিরি শেষ, ওই থাবার মাধ্যমে ওসিগিরি শেষ, ওই থাবার মাধ্যমে বক্তাগিরি শেষ, ওই থাবার মাধ্যমে বিশ্বাবগিরি শেষ, ওই থাবার মাধ্যমে সভাপতি শেষ, আর মসজিদের মাইক এলান হবে একটি সুখ সংবাদ, এই মেরকুটা গ্রামের এমুক লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমরা যারা বেঁচে আছি সবাই পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বেশি কিছু কথা আছে, এর বেশি আর কোনো ডায়লগ নাই। যাওয়ার পরে আর কানের মধ্যে আওয়াজ আসে, কখন জানাজা হবে। মন চাইলে জানাজায় যায়, নাইলে কাজে যায়, মায়া চইলা যায়। কেউ কাহার জন্য মরণের কষ্টের ভাগ নিবে না, কেউ কাহার জন্য কবরের কষ্টের ভাগ নিবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এই দুনিয়ার কেউ আপন না। ও যুবকের দল, আমি দেখেছি কয়েকদিন আগে আমার গাড়ি ভেঙে দিয়েছিল। দেখছি তো কত মানুষ অভাব নাই, ফেসবুকের ভিতরে একটা প্রতিবাদ জানাইতে গেলেও ভয় পাই। কথা কোন ঠিক না? আমি কিন্তু দেখে ফেলাইছি, অনেক কিছু বুঝা ফেলাইছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, গাড়িও বাংলো আমার মাহফিল গুলাও এই ব্রাহ্মণবাড়িয়ার 9 দিনে প্রায় 16টা মাহফিল বন্ধ করছে। অপরাধটা আমার কি? মাইরও খাইলাম আমি। গেলাম রামগিরি মহারাজের প্রতিবাদ করার জন্য, সে আমার নবীরে গালি দিছে, এই প্রোগ্রামটা পর্যন্ত বন্ধ করে দিছে। এটা দরকার ছিল কিসের জামাত, কিসের হেফাজত, কিসের চরমনায়, ইন্ডিয়া নবীরে গালি দিছে। সবাই মিল্লাই একসাথে মাঠে নাইমা প্রতিবাদের দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার এই প্রোগ্রামটা বন্ধ করলো ব্রাহ্মণবাড়িয়া, আবার আমার গাড়িটাও ভাঙলো। তার মানে বোঝা গেল নিজের মাথায় নিজেরা কোরাল মারলে এই দেশের ভিতরে কোনোদিন রাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি অনেকভাবে চেষ্টা করি ম্যানেজ করার জন্য, কিন্তু অনেক মানুষ হিংসায় মেতে উঠে আমাকে অ্যাটাক করতে চায়। আমি মনে করি এটা প্রতিহিংসা করে আসলে দিনের বেলা মাহফিল আসলে পাগলগুলা চলে আসে। এরা মনে মনে কয় এই পাগলগুলা কই থেকে আসে, তাহিরে থামায়া দেওয়ার দরকার। আমি বলবো বাবারে, একদিন তো আমরা এমনি মইরা যাবো, কবরে চলে যাবো, কেউ কাহারও খবর নিব না। মরার আগে যদি সবাই মিলেমিশে যদি হয়তো আমারে বুঝাই আপনার দলে নিবেন, নাইলে আপনারা বুঝা আমার দলে আসবেন। দরজা লাগাইয়া সারা বাংলাদেশের যত ইসলামী দল আছে মাত্র 20 জন যদি ঘরের ভিতরে বৈশা যায়, আর একজন আরেকজনকে যদি বুঝাইয়া নিতে পারে আর আসতে পারে, এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। আর একজন আরেকজন গুতা দিলে হবে না, একজন আরেকজনের পিছে লাগিয়ে থাকলে হইব না। আমি বলে ব্রাহ্মণবাড়িয়ার বলে আতঙ্ক, অথচ আমি আপনাদেরকে নিয়ে 21 বছর ধরে এই ময়দানে ওয়াজ করতেছি। নবীনগর কোনো অসুবিধা হইছে? আমি মারামারি লাগাইছি, কাটাকাটি লাগাইছি। যখন আমি বক্তব্য দিছি, কোরআন হাদিসের কথা বলেছি, আকীদার দ্বন্দ্বের কথা বলেছি, কিন্তু একজন আলেম আরেকজনের ভিতরে পিছনে কোনোদিন আমি লেলাইয়া দেই নাই। কথা কোন ঠিক? নবীনগর বুকে হাত দিয়া বলবেন, একটা কর্মীরে বলছি যে তোমরা এমুকরে আক্রমণ করো, কইছি? এমুকরে বলছি যে ওই হুজুরের মাহফিলটা বন্ধ করে দাও, বলছি? আপনারা অনেকে প্রশাসনকে দোষারোপ করেন, প্রশাসনকে কোনোদিন দোষবেন না। প্রশাসনের কোনো দোষ নাই। প্রশাসনের কাছে এক শ্রেণীর মানুষ দলে দলে যায়া নিষেধ করে, তাহিরিরে আইতো দিয়েন না, তাহিরি যদি আসে মারামারি হবে। এখন প্রশাসন কি করবে? শেষ পর্যন্ত শৃঙ্খলার জন্য মাহফিলটারে সাময়িক বন্ধ রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা প্রশাসনকে যায় অস্থির করে তোলেন, যারা প্রশাসনকে মিসগাইড করেন, আলেমের বিরুদ্ধে যদি গুতাগুতি করেন, তাইলে মনে রাখবেন ক্ষতি হবে দিন শেষে নিজেদের। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। জবানটা খুলে বলেন, আমরা শান্তি চাই কি চাই না? শান্তি চাই কি চাই না? যেখানে এ যুবক শান্তির নাম, ইসলামের নাম এগুলো শান্তি। এই শান্তি যদি পালন করতে চান, দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে হবে। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর তরিকা মতো চলার দরকার আছে না নাই? এ যুবক, যদিও দেখতেছি অনেকের মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি উঠলে দাড়িটা রেখে দিবেন, 5 ওয়াক্ত নামাজে চলে যাবেন, আল্লাহ রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। এই দুনিয়ায় বহুত মানুষ দেখেছি, বাবার আগে সন্তান চলে গেছে, সন্তানের আগে বাবা চলে গেছে, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা ছোটবেলায় মারা গেছে। এমন ইতিহাস মেয়ের কোটায় আছে না নাই? এই জন্য বলেন হায়াত মওতের মালিক কে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলে তুমি ছিলে মুর্দা, আমি তোমারে জিন্দা বানাইছি। জিন্দা পাওয়ার পরে তুমি দুনিয়াতে আলো বাতাস সব দেখলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একবার থাবা মাইরা সব বন্ধ করে দেবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ বলে আমি জীবন দেওয়ার পর যেই কোনো মুহূর্তে তোরে আমি আল্লাহ নিয়ে আসবো, আমি আল্লাহ তোরে মরণ দিব।
মরণ দেওয়ার পরে আমার বক্তাগিরি শেষ হয়ে যাবে গো। 12 দিন হয়ে গেছে আমার শাশুড়িকে নিজে কবরস্থানে নিজে কবরের মধ্যে দিয়ে আইলাম। হ্যাঁ যুবক ভাইরা, 6 বছর হয়ে গেছে আমার বাবার কবরে নিজে নামাই দিয়ে আইলাম। আল্লাহু আকবার ঘন্টা কেন? এই গুরুস্থানের ভিতরে অনেক কবর দেখা যায়, নীল কাগজ দিয়ে রাখছে রে, মনে হয় নতুন কবর। এই মানুষটা আজকে যেমন একলা একলা পুইরা রইছে, রাতের বেলা তুমি লাইট দিয়া ঘরে ঘুমাইলা, ফ্যান ছাইরা ঘুমাইলা, কারণ 2-3 ঘন্টা না থাকলে বাহিরে যায় পাখা দিয়া বাতাস করো, অথচ মেরে কোটার গোরস্থানে তোমার দাদা এতিম হয়ে কবরের মধ্যে পড়ে আছে। বাড়ির মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাই, মেরকুটার গুরুস্থানে মানুষের কবরে যদি আগুন ধরে থাকে, ওই আগুনের ভিতরে জ্বলতেছে আর কাঁদতেছে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানার ক্ষমতা নাই, আগুন নিভাইবার ক্ষমতা। ঠিক কি না কথা কেন? আপনারা জবান খুলে কোন অন্তত পক্ষে তাদের জন্য দুয়ার দরকার আছে না? না, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার দাদা কবরে কেমন আছে জানি না, আমার দাদি কবরে কেমন আছে আমি জানি না, আমার নানা কবরে কেমন আছে আমি জানি না, আমার নানি কবরে কেমন আছে আমি জানি না, আমার শাশুড়ি কবরে কেমন আছে আমি জানি না, আমার মা বাপ কবরে কেমন আছে আমি জানি না। যা কেউ জানে না, জানে কে? আল্লাহ। ওই আব্বা আম্মার পক্ষ থেকে মাফ চাই, আজকে মেরকুটা মাহফিল উসিলাই ওই গুরুস্থানের কবরের আযাব তুমি মাফ করে দাও। সবাই জবানটা খুলে কর আমিন। এই জন্য আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তোরে মরণ দিমু। রাসূল বলেন মরণ বড় কষ্ট, রূহ নেওয়ার সময় কষ্ট, এই রূহটা নেওয়ার আগে আরো বড় কিছু কষ্ট আছে। কয় কি? কয় আজরাইলে মেরে কুঠাতে আইসা যেমন ভাবে ধাও মারবে গো, ধাওটা মারার পরে তার মরণ জ্বালা শুরু হয়ে যাবে। লাশের পাশে মা বাপ বসে আছে, টের পাবে না। ব্যক্তির পাশে বোন বসে আছে, টের পাবে না। একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী বলেন এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলে ঘরের দরজায় এসে এমন ভাবে ধাও মারবে, তখন তুমি চোখের পানিগুলা ছেড়ে কানবে। মানুষ মনে করবে তুমি পেটের খোদাই বুঝে কানতেছো, মানুষ মনে করবে তোমার রোগের যন্ত্রণা বুঝে কানতেছো। আসলে মানুষ বুঝবে না যে তোমার মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মরণ যন্ত্রণার ভাগ পৃথিবীর কেউ নেই না। আজরাইলে যখন আপনারা ধাও মারবে, পায়ের হাড্ডিগুলা টাস টাস করে জোড়া খুলে যাবে। শুধুমাত্র তাই নয়, আপনার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আপনার গায়ে রক্তগুলা পানি পানি হয়ে যাবে। আর আজরাইল আইসা আপনারা যখন দাও মাইরা রুহুটারে ধরবে, কিছু কিছু মানুষ আমার নবী বলেন আজরাইলে যখন কঠিন ভাবে রুহুর মধ্যে অ্যাটাক করবে, ওই মুহূর্তে মানুষটার পায়খানা বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা করে বাসায়া দিছে, মনে রাখবা তার যন্ত্রণাটা বড় কঠিন হয়েছে। কথা বলেন। যদি প্রস্রাব করে বাসাই দেয়, মনে রাখবা তার অবস্থা বড় ভয়াবহ। আর চোখ দুইটা যদি উল্টাইয়া দেয়, জিহ্বায় কামড় মারে, মনে রাখবা তার মরণটা বেশি ভালো হয় নাই। এবার আমার নবী বলে যদি কোনো মানুষকে মরার পরে দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হইয়া রইছে আর কপালটা গামতেছে, মনে রাখবা এই মানুষটা মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী মরণের সময় আপনার দিদার আমাদের নসিব হইবনি। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দিদার আমাদের নসিব হবেনি। দেখবেন কিছু কিছু মানুষ বিলের মধ্যে যায় মাটি কাটে, কিন্তু আসরের নামাজের আজানটা দেওয়ার পরে কোমরে গামছাটা খুললা গড়ের পানি দিয়া উযু কইরা ক্ষেতের আইলের মধ্যে গামছা বিছায়া নামাজে দাঁড়ায়া যায়। আছে কিনা বলেন না কেন? এরা কিসের পাগল? দুনিয়ার পাগল না আল্লাহর পাগল?
দেখবেন লোকটা সারাদিন গরুর ঘাস কাটতে কাটতে আর এরিকে বাঁচতে বাঁচতে চেহারাটা একদম কালা হয়ে গেছে, কিন্তু লোকটা যখন মারা যায় দেখবেন চেহারাটা হলুদ হলুদ বাপ হইয়া রইছে। আমার নবী বলেন এই রকম হলুদ হলুদ বাপ যার হইয়া রইছে যেন মরে নাই, যেন ঘুমায়া রইছে। আমার নবী বলে এই লোকটার মরণ আমি নবীর কালিমা পয়রা মরণ হয়েছে। ও আল্লাহ, এমন হলুদ আমরা রইবনি, এমন ঘাম আমাদের জরবনি, আপনার দিদার আমাদের নসিব হবেনি। এই জন্য যুবক, যদি নবীর দিদার চাইতে পাইতে চাও এই চোখের হেফাজত লাগবে। যদি মরণের কালে নবীর কালিমা পড়তে চাও তাহলে জবানের হেফাজত লাগবে। এই জবান দিয়া বাবা ট্যাবলেট ঢুকানো যাবে না, এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকানো যাবে না, এই জবান দিয়া ফেন্সি খাওয়া যাবে না, এই জবান দিয়া হারাম খাওয়া যাবে না, এই জবান দিয়া সুদ খাওয়া যাবে না, এই জবান দিয়া ঘুষ খাওয়া যাবে না, এই জবান দিয়া গালি দেওয়া যাবে না, এই জবান দিয়া মারে কটু কথা বলা যাবে না, এই জবান দিয়া মানুষের হক মেরে খাবার সিগনেচার করা যাবে না। আর জোরে কোন না ঠিক কিনা? এই জন্য যুবক আমার জবানের হেফাজত লাগবে, চোখের হেফাজত লাগবে। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, এখনো সময় আছে। আজকের গুরুস্থানটারে বুকে নিয়া মেরকুটা ঈদগার জমিন থেকে ওয়াদা করে যান, আমরা জীবনে কোনোদিন হারাম খাবো। আরো জোরে কোন হারাম খাবো? হারাম খাওয়া কি আরাম না হারাম? হারাম তো হারামই। যেই ব্যক্তি হারাম খাবে তার ইবাদত আল্লাহ কবুল করবে না। হারামের রক্তে দেওয়া গঠিত শরীরের দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমার নবী বলেন, যদি তুমি ইমানদার হতে পারো তোমার মেরকুটা ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা আজরাইল আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল কি দিবে? আজরাইলে সালাম দিবে আর বলবে আমি কি আসতে পারি? ইমানদার ওই সময় আপনজনকে তোয়াক্কা করবে না, আজরাইলের সঙ্গে তার মত বিনিময় শুরু হয়ে যাবে। ইমানদাররা মনে করে দুনিয়াটা হলো জেলখানা। দুনিয়াটা কি? ইমানদাররা মনে করে দুনিয়াটা হলো জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। এই জন্য ইমানদার আজরাইলের সঙ্গে সালাম বিনিময় করবে। বন্ধুরে আমার ও নবীনগরের বাবা, আজরাইল আইসা ইমানদারের মাথার কাছে বসবে। বৈশা আজরাইলের আঙ্গুল দিয়ে ইমানদারের মাথার চুলগুলা চিরুনি দিয়ে আশ্রয়া দিবে। যেরকম মারহাবা। এবার ইমানদার ওই আজরাইল ইমানদারের কানের কাছে মুখ লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমার আমি নেওয়ার জন্য এসেছি, তোমার রূহটা নিয়ে যাব। ইমানদার কি বলবে জানেননি? ইমানদার বলবে, হে আজরাইল, আমি তো অপেক্ষমান ছিলাম কখন আপনি আসবেন, আর দেরি কইরেন না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান, কারণ আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে মিশার জন্যে আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ইমানদারে তখন রুহুটারে যখন আজরাইলে ধরতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়া কইবে, এ ফেরেশতা, এই এমুক গ্রামের এমুক প্রেমিকের রুহুটারে আজরাইলে ধরতে গেছে, রুহুটা বের করার আগে জান্নাত থেকে সাদা একটা কাপড় নিয়ে যা, আর তোর হাতের মধ্যে একটা আতরের বোতল নিয়ে যা। দুই ইমানদারের চোখটা যেখানে যায় সেখানে দাঁড়ায় থাক। আজরাইলের রুহুটা কবজ করবে, সাথে সাথে রুহুটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবে। এ বন্ধুরে আমার, যেই মাত্র ইমানদার ওই রকম ভাবে যখন ইমানদারের রুহুটা কবজ করবে, ওই ফেরেশতার সাথে সাথে রুহুটারে জান্নাতের কাফন দিয়ে বাইন্ডিং করে আসমানে উড়াল দিবে। এ বন্ধুরা আমার, যেই মাত্র উড়াল দিব, ওই যে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ও বন্ধু, কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লেখা? এর বেশি বাংতাম পারতাম না। এ যুবক, আসেন আসেন আর একটু সামনে যাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতা ঈমানদার রূহটারে কাফনের ভিতরে ঢুকাইয়া আসমানে উড়াল দে। যখন ওই ফেরেশতাটা আসমানের মধ্যে যাবে তখন আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে হে আল্লাহর ফেরেশতারা যাওয়ার সময় দেখলাম হাতে কিছু নাই, এখন দেখতেছে হাতের মধ্যে বাইন্ডিং করে কি যেন নিয়ে আসছো। এত গ্রান আমাদের নাকে লাগতেছে, এমন গ্রান নাকের মধ্যে কোনোদিন লাগে না। আল্লাহু আকবার। হায়রে ও মেরকুটার বাবাজিরারি, এমন নসিব আমাদের দরকার আছে না না? ওই ফেরেশতা বলবে ও ফেরেশতা হাতে কি? ভাই এমন গ্রামের ইমানদারের রুহু দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আসমানে ফেরেশতা সালাম দিবে, তৃতীয় আসমানে যাওয়ার পরে ফেরেশতা সালাম দিবে, চতুর্থ আসমানে যাওয়ার পরে ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দিবে, সপ্তম আকাশের ফেরেশতা সালাম দিবে। ইমানদাররা যখন সালাম দিবে আমার আল্লাহ বলবে ফেরেশতা এবার থাম, আর সামনে যাইস না, আমি আমার প্রেমিক বান্দার জন্য আমি আল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। মালিক 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 মালিক, সব কিছুর মালিক কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সব কিছুর মালিক কে? এবার আল্লাহ বলবে ও ফেরেশতা আমার প্রেমিক বান্দার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায় দিছি, এই বাড়ির মধ্যে ফেরেশতা রূহটারে রাইখা দিব, ওই বাড়ির নাম হলো ইল্লিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে মেরকুটার মানিক মিয়ার দেহটারে বাইন্ডিং করবার লাইগা নবীনগরের কাফনের কাপড় কিনতে গেছে। পুরুষের কাপড় কয়টা? 5টা। কড়া 5টা। এখানে যারা আছে শতকরা 98% মানুষ লাশ কেমনে দোয়াইব এটাও জানে না। আমরা মুসলমান কইলাম, আমরা কইলাম মুসলমান, মুসলমানের লাশটা কেমনে দোয়াইব? হিন্দু দেখবেন লাশ পুরার সময় কত নিয়ম পালন করে, এরা একটা বুঝালো। আর আমরা গোসল করার সময় লাশের সামনে যাই না, ডরা 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 বলে ডরা ও হিয়ানো ফেরত মাগবাকু ছায়া দাও যারা ফইরে দিছে দেহ যাওন লাগবো নি জানো কথা কোনা? আরে যাওন লাগবো নি? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? কোন বেলায় নেওয়াজ করতেছি? এরপরে যদি মনে করি যে তাহিরের বিরুদ্ধে কথা কম, মনে করেন ইডো হিডা দেখতে নারী চলন বাঁকা, নাচতে না জানলে উড়ান বাঁকা, যত বালা কতই কই তাহিরি তোমরা মাথা এত সুন্দর কথা বলতেছি, এরপরে তাহিরের বিরুদ্ধে কথা কও। তাহিরে আইলে সমাজে ফিতনা লাগে না, তাহিরে আসতে নবীর প্রেমের জোয়ার উঠে কথা বলা ঠিক কিনা? তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। তো আপনারা কোন আমার যে রাগটা উঠতো না, আপনারা জবানটা কইলা কনফারেন্স লাস্টটা যে গোসল করাইতাম পারি না, এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? কথা কন। আচ্ছা যদি দেন বাবা রে মাইপটা কাফনের কাপড়টা কাটটা দাও, শতকরা 85% কাফনটা কেমনে কাটবো এটাও জানে না। ওই জানাজার নামাজ পড়তে গেলে ওই ইমাম সাহেব যায় কয় হুজুর আম্মা মরে গেছে গায়া, আমনে জানাজাটা পড়াইন। এ কপাল ফারা, নিজের মার জানাজাটা কেমনে ফরান লাগবো? আরে সন্তান আলেম তো অন লাগে না, জানাজার নিয়মটা জানলো তো ফরান যা। কথা কন না গিললে গা, জানাজার নিয়মটা জানলো তো ফরান যা। এই ফরানটা পড়ে শতকরা 90% পরিবারের মধ্যে নাই, আছে
তো এটি কোয়ারি আমার অন্যায়। কবরটাতে শোয়াইব, জিয়ারতটা কেমনে করবো নিয়মটি জানে? জানে? আমি তো লাশ দোয়াইতে গেলে নিজের ইচ্ছা করে ফেডের মধ্যে চাপ দেই, পায়খানা বাইরিলে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিই। আর অনেকে ঘৃণা করে, আরে বেটা তুই মরলে লাশটা বা আপনি মরলে, তুই কইছি বলে মান্ডি আর আপনি কইছি আপনার মুরব্বীরা রে, আপনি মরলে আপনি যে ডরে যান না, ঘৃণা করেন। আচ্ছা কন্ত দেখি আমি মরলে আমার এই পরিস্থিতি হইতে পারে কি পারে না? আমি যদি ভালোবাসা মানুষের সম্মান করি মৃত্যুর সময়, আমি যদি ভালোবাসা মানুষের জানাজারা যাইবাজি, হ্যাঁ, তাইলে আমিও মরলে মানুষে দৌড়াইয়া যাইব। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এজন্য আপনি যদি কারো মা বাপের জন্য দোয়া করেন, আপনার মা বাপের জন্য আরেকজন দোয়া করবো। এটা হইলো সিস্টেম। কথা কন ঠিক না বেটে? আজকে গোসলটা করে না, গোসল করে জানা, আহারে কি সুন্দর করে পানিতে পর্দার বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়া মোবাইল টিপতেছে, অথচ এখানে গোসল দিতেছে, হ্যাঁ বয়া বয়া ফেসবুক টিপতেছে, আছে না নাই? আর অহন্ত মানুষ মারা গেলে চোখের মধ্যে পানি নাই। আগে দেখছি কিভাবে আওয়াজ না করলো বিনায়া বিনায়া মার জন্য কাঁদছে। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় বন্ধু নাই রে, রে যে জাগায় সেই জাগারে বন্ধু নবী মস্ত খবরে রই আযাব যদি মানুষ দেখিত, গরবা রিসা রিয়া পাগল হইত। আব্বা আম্মা কোনা কোনা এজার সে মাবুদ খবরে কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, মেয়ের গোটা গুরুস্থানে প্রত্যেকটা কবর আযাবের মাফ করে তো কন্যা আল্লাহ আল্লাহ। এ আমার যুবক, মানিক মিয়ার বডিটার মধ্যে কাফন লাগাইবার জন্য নবীনগর গেল। 3 কাপড় দিয়া বডিটার বান্ডিং করব, বড়ই পাতার গরম জল দিয়া গোসল করে এত মায়া, নাকের মধ্যে তোলা দেয়, কানে তোলা দেয়, ভিতরে যেন পানি না ঢুকে, কত মায়া, ঠিক কিনা? বেশি গরম পানিও দেয় না, ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। নতুন কাপড় পরাইয়া দেয়, কত মায়া। আতর লুবান ছিটাইয়া দেয়, কত মায়া। কবরের মধ্যে আস্তে করে নামায়, কত মায়া। উপর দিয়ে বাঁশগুলা দেয়, কত মায়া। এত সম্মান ইজ্জত একমাত্র একটা ধর্ম পাওয়ার কারণে পেয়েছি, সেই ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে। 1 ঘন্টা পর একটা গজল গাইতেছি, অসুবিধা দিব? আবার কোন বিকাল বেলা যে আমি গান টান গাইয়া গেছি, সাবধান, আর কয়েন না। এবার আমি কি বলি সেটা বিবেচনা করেন, বলেন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়য়ে পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়য়ে পাতা গরম জলে বড়য়ে পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই কন্যা সাজিয়ে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পড়াই দে সজনী মোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে হে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে মেরকুটার মসজিদে আমাদের শেষ পালনটা আছে না না? হায়রে কত জুমার নামাজে যাইয়া সেই খাটার পালন দেখছি, একটাবার মাথায় ঢুকলো না আমি কি এটার মধ্যে শুয়া বিদায় হব। জীবনে কত জানাজার ময়দান, এই মাঠে জানাজা পড়ছি, একটাবার ভাবলাম না হাইরে আমার জানাজা কি এই মাঠেই হবে। কথা কোন ঠিক কিনা? কেহ লইল আতর গোলাপ, কেহ লইল জল, কেহ লইল বরহি পাতা, কান্দে নয়ন জলে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জন। রাত্রে 11টার পরে যদি ওয়াজটা করতে পারতাম আজকে যা করতেছি তাইলে বুঝতেন যে আমি কোথায় কি ওয়াজ করতেছি। এখন দিনের আবহাওয়ায় বুঝতেছেন না, রাত্র যখন হইতো প্রত্যেকটার মন গুরুস্থানে ডুবে থাকতো। কিন্তু মনে রাখবেন এই গুরুস্থান দিন রাত 24 ঘন্টায় আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক না? মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জন, কান্দিয়া কান্দিয়া সবাই চির বিদায় দিবে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলে কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহু আকবার কোন? কেমন সাংঘাতিক জায়গা? কয় নামাজ না পড়া যারা কবরে যাবে তাদের শাস্তি হলো 3টা। কয়টা? 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন জোরে একটা চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব। এবারে কবরের মানুষটা আল্লাহ গো কইয়া চিৎকার মারব। এই আওয়াজ পশু পাখি শুনবো কিন্তু মানুষের কানে আসবে না। মানুষ যদি ওই কবরে চিৎকারের আওয়াজ শুনতো কানের পর্দা ফাইটা মানুষ সব মারা যাইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে বলবে আল্লাহ নামাজ না পড়া কবর আসলে যদি এমন আযাব হবে আগে জানতাম তাইলে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। আর একবার সময় দাও দুনিয়ায় যায়া নামাজ পড়ব। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মরে গেছো, মরার পরে জীবন দিছি দুনিয়ায় যাওয়ার জন্য নয়, মরার পরে যে জীবন দিছি সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর দিকে আসার জন্যই তোরে মরণ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ায় যাওয়ার প্রয়োজন হবে না, দুনিয়ায় যাইতে পারবা না। নবী বলেন বেনামাজের জন্য কবরটা ছোট হয়ে যাবে, মানে সংকুচিত হয়ে যাবে। আর 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়া দেওয়া হবে। এই আগুনের হাওয়া হলো দুনিয়ার আগুন যত গরম,
এর চাইতে 70 গুণ গরম হবে কবরের আগুন বেনামাজির জন্য। 3 নম্বরের শাস্তি হলো কবরের ভিতরে এমন ভাবে তোমারে চাপা মারবো আর আগুন দিয়া সাপ বিচ্ছুগুলা ঢুকাইয়া দেওয়া হবে। এই কান্নার আওয়াজ পৃথিবীর কবরের ভাগ, কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না, কিন্তু তোমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা জমাইবার আগে হালাল টাকা দিয়া সন্তানের মানুষ বানায়া যান। সুদের টাকা ব্যাংকে রেখে যাবেন, আপনি মারা যাবেন, কিন্তু সুদের টাকা নিয়ে আপনার পোলা মাস্তানি করবে, আপনার গুরুস্থানের পাশেও যাইয়া জিয়ারত করবে না। আর আপনি যদি কোনো রকম ভাবে সন্তানটারে হালাল টাকা দিয়া মানুষ বানা যাইতে পারেন, এই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়া গুরুস্থানের মধ্যে যাইয়া আপনার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, হালাল খাবেন না হারাম খাবেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। হারামের মধ্যে কোনো আরাম আরাম আছে? এর ফলে আমার নবী কি বলে শুনেন, কয় যদি ইমানদার হতে পারো তোমার নিচে, বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে কে? বিছাইয়া দেওয়ার পরে ইমানদার ডান কাতে যাইব। বন্ধুরা রে আমায়ার, ও মেরকুটার বাবারা, ও নবীনগরের বাবারা, এবার যখন আপনার বডির নিচে, ইমানদারের বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে, ইমানদার ডান কাত হইব। ডান কাত হইয়া দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। আমি বলবো, আপনি বলবেন যদি ইমানদার হতে পারেন, এ আলো, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। কিন্তু যুবকের দল, ইন দি মিন টাইমে যুবক, ওই মুহূর্তে আমি কবরের ভিতরে যদি ইমানদার হতে পারি, আমি দেখব ডান পাশে একটা আলো জ্বলতেছে, আমার অন্ধকার দূর হয়ে গেছে। আমি বলবো, আলো রে তুমি কেমনে ভিতরে ঢুকলা? কয় আমি দুনিয়ার কোন কৃত্রিম চন্দ্র কিংবা সূর্যের আলো নয়, আমার আল্লাহ আমারে আলো বানাইয়া পাঠাইছে, আমি অন্য কেউ নয়, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। আল্লাহু আকবার কোন না কেন? কোরআন শরীফ পড়লে অসুবিধা দিব? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর রাউন আজান তো দিবই, আজান দিলে আমরা 15 মিনিট বাড়াবো, একসাথে নামাজ ফেরাবো। কথা কোন ঠিক না বেটি? কথা ডিস্টার্ব করাবো, কষ্ট দিচ্ছি আপনারা। আজান হবে কয়টায়? আজান বাবা 4টা কি বাজে? আমি যে বসছি কি ঘন্টা হয়ে গেছে? আহা, আচ্ছা যান, অসুবিধা নাই। নামাজের টাইম হইছে, আমার নামাজের ওয়াজই চলতেছে একদম, ওয়াজের সাথে সাময়িক হিসাব কিতাব চলতেছে। আর একটা তেলাওয়াত করি, নাইলে আমার শান্তি পাইতাম না। করবো? কেউ উঠবেন না, আমরা একসাথে দোয়া করে যাবো। তাবিতলা দরবার একটা মাহফিল আছে নভেম্বরের 20 তারিখে, আপনাদের সবার দাওয়াত। দিনের বেলা না? দিনের বেলা। আচ্ছা, আজান হচ্ছে, আজানের জবাবটা দেন।